একটু প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। एक आवाज भी पढ़ो ना बाबा कालेमा ला इलाहा इल्लाल्लाह ला আল্লাহ আমার রব এ রবি আমার সব, আল্লাহ আমার রব এ রবি আমার সব। তারে মানে জানে বলে তারি অনুভব, তারে মানে জানে বলে তারি অনুভব। আল্লাহ আমার রব এ রবি আমার সব। যদি হবে না সুবহানাল্লাহ, এই ছেলেরা যদি হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব এ রবি আমার সব, তারে মানে জানে বলে তারি অনুভব, তারে মানে জানে বলে তারি অনুভব। আল্লাহ আমার রব এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। তাদের আলো দেখে ও আমার মনে হয়, তাদের আলো দেখে ও আমার মনে হয়, সৃষ্টি কুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব এ রবি আমার সব। যদি বলবেন না আর কি যদি বলতে পারেন না, নারে তাকবীর। আল্লাহ আমার রব এ রবি আমার সব, তারে মানে জানে বলে তারি অনুভব, তারে মানে জানে বলে তারি অনুভব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝরনা ওই ঝরে ঝরে যায়, শত নদীর সাথে সদাই মিশে রয়। যদি বলবেন না এটি চিল্লে হয় না সুবহানাল্লাহ। পাহাড়ের ঝরনা ওই ঝরে ঝরে যায়, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। তাদের সাথেও কথা ওই একই কথা কয়, তাদের সাথেও কথা ওই একই কথা কয়। সৃষ্টি কুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব এ রবি আমার সব। যদি বলতে পারেন না এ জয় গাছে ধরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমার রব এ রবি আমার সব, তারে মানে জানে বলে তারি অনুভব, তারে মানে জানে বলে তারি অনুভব। আল্লাহ আমার রব এ রবি আমার
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদওয়া মুখুল ইবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাজিরান মজলিস, এই খসনান গ্রামের মন্ডল পাড়ায় রহমতের সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে আওলাদ মুসাদ্দুজ্জামান জনাব ভাইজান হুজুর কিবলা, দীর্ঘক্ষণ ধরে আলিম উলামা হাফেজে কোরআন, কোরআন হাদিস, ইজমা, কিয়াস, সারা শরিয়াতের কিছু আলোচনা আপনাদের কাছে রেখেছেন। একদম শেষে বুড়ো মানুষটাকে পাঠিয়েছে, বুঝতে পেরেছেন? এটাই কাজে বুড়ো দিকটাই, যে অধিকাংশ জায়গায় সব পুরো টাইম সব সাদা। আল্লাহর কাছে দোয়া চান, আর আপনারা যদি শোনেন তাহলে হবে। যদি এক্ষুনি তাবারু হুজুরের ডাকবো, জলসা হবে না, তাবারু হুজুর আসবে, জোরে বলেন না রে বাবা। হ্যাঁ, আপনারা যদি না চান জোর করে খাওয়ানো যাবে না, পেটে ক্ষুধা না থাকলে তো খাওয়া হবে না। জোর করে খাওয়ালেই আবার ট্যাবলেট দিতে হবে, ওষুধ লাগবে। দরকার নেই। আপনারা কি বলছেন, হবে না হবে? জোরে বলেন হবে। এই চেয়ার ছেড়ে সবে দাও, চেয়ার দিয়ে দাও, চেয়ারগুলো এক সাইড করে দাও তো। খারাপ দেখাচ্ছে, বসলিস খালি আর সব চেয়ারে বসে আছেন। কথাটা ঠিক বলিস না ভুলে বলছি? বসলিসের একটা ইজ্জত আছে না? না, ডিসিপ্লিন মানতে হবে না হবে না? আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা আমার মা বোনেরা, আমার খসনানের মন্ডল পাড়ার সোনার চাঁদ মানিকেরা, ওয়াজ মাহফিল মুসলিম সমাজে খুব হচ্ছে না। মসজিদ বেড়েছে, জলসা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আলিম ওলামা বেড়েছে, শায়েখ বেড়েছে। দিনের খেদমত গোটা বিশ্বব্যাপী চলছে। এত দিনের দাওয়াত ইসলামের খেদমত চলার পরে মুসলমান ধর্ম যেন আস্তে আস্তে ভুলে যাচ্ছে। কথা ঠিক না বুঝতে বলে? মানুষগুলো যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা আজ থেকে 35 বছর 40 বছর আগে মুরব্বীদের কত নম্রতা ছিল, বড়দের থেকে সম্মান। এখন ঘরের ছেলেরা নিজের বাপের সামনে তুষ্টি মেরে কথা বলছে। কথা ঠিক না বুঝতে বলে? মা বাপকে যত্ন করছে না, সম্মান করছে না, মা বাপকে খেতে দিচ্ছে না। এই দিনের পর দিন একভাবে এসব রিপোর্টগুলো আসছে। আপনাদের দেখতে হয় পশ্চিমবঙ্গে তো 19টা ডিস্ট্রিক্ট আল্লাহ ঘোরাচ্ছে। আমার পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যেতেও আল্লাহ নিয়ে যাচ্ছে। এত জলসা মাহফিল মুসলিম সমাজে হওয়ার পরে মুসলমান যেন আস্তে আস্তে সম্পূর্ণ আলাদা রূপ তৈরি হচ্ছে। আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মায়েরা, খালারা, ফুপিরা আজ থেকে 35-30 বছর আগে সব কোরআনের ভক্ত ছিল, সব কোরআনের ভক্ত। এখনকার ভক্ত জোরে বলে, জোরে বলে, মোবাইল ভক্ত। এই কথা বলছেন না? কথাটা ঠিক করলো না ভুল বললাম? এখন আমাদের ঘরের মা ভাবিরা মোবাইল ভক্ত, তার সঙ্গে সিরিয়াল ফ্রি। আজ থেকে 30-35 বছর আগে এই খসনান এলাকায় মাটির ঘর ছিল, সব অধিকাংশ সব মাটির ঘর। আমি তো আজ থেকে 15 বছর আগের কথা বলছি। জলসায় যখন এসেছি অধিকাংশ ঘর সব মাটির ছিল। এই ঘরেতে মানুষ শান্তিতে ছিল, অশান্তি ছিল না, ছিল। এখন সব ঘর ঘর অশান্তি, শান্তি আর নেই। কারণ আমার ধর্মের নামই হলো শান্তি। ইসলাম মানে কি? শান্তি। আপনার ঘরে অশান্তি হচ্ছে মানে ইসলামে আপনি মানেন না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজা বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
করে আমাদের ঘর হয়তো বিরাট আলিশান ঘর ছিল না, আমাদের ঘরে হয়তো খাবার মজুদ ছিল না, আমাদের ঘরে হয়তো অর্থ মজুদ ছিল না। আল্লাহর কসম করে বলি সপ্তাহ কি সপ্তাহ আমার ঘরে গুনারে হাড়ি বসতো না। আমরা একটা খোরমা দুজনে মিলে খেয়ে সারাদিন কাটিয়েছি। কিন্তু আল্লাহ শুকর করে বলি আমাদের ঘরে টাকা পয়সা খাবার না থাকতে পারে, আমাদের ঘরে শান্তির অভাব ছিল না। যদি বলবেন না, যদি বলতে পারেন না, গদির নিচে টাকা, কারেন্ট ট্যাক্সের টাকা, আলমারিতে টাকা, ঘরে পাকা, শান্তি কি? আজ থেকে 35 বছর আগে, 40 বছর আগে আমরা শুনেছি ওই ভুট্টা মাইলো আটা খেয়ে মুরব্বীরা দিন গুজরান করেছে। ভুট্টা খাতু, ভুট্টার চাল নিচে চেলে ভুট্টা খেয়ে দিন গুজরান করেছে। কত কষ্টের জিন্দেগি, শান্তি ছিল? শান্তি ছিল না। তার মানে আগেকার মুসলমানের অন্তরে ভয় ছিল, না খেয়ে মরতে লাগলে হারাম খাবে না। আমাদের টাকা পয়সা বাড়ছে, আরো টেনশন হচ্ছে, ওইগুলো নিতে পারলে ভালো হয়। আচ্ছা ওইগুলো নিল, ব্যাংকে চিন্তা ভাবনা করছে ব্যাংকে কিছু টাকা যদি ডিপোজিট করা যায় 3 বছর পরে তোর ম্যাচুরিটি হয়ে গেলে ডবল হবে ব্যাংকে টাকা। হাকিকাত তো নাকি কথা বলছে না কেন? ছেলেরা বাচ্চারা পর্দানি শিলারা বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আমার উম্মতের ঘরে ঘরে সুদের টাকা ঢুকবে, আমার উম্মতেরা সুদখোর হবে। পৃথিবীর জমিনে ওরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ভালো ভালো সুন্দর সুন্দর নকশাওয়ালা মসজিদ বানাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, নামাজি নামাজ আদায় করবে। এই চিন্তা নিয়ে সমাজের বুকে আমাকে নামাজি বলে ডাকবে, সবাই আমাকে নামাজি মুত্তাকিন বলে চিনবে। দুনিয়ার জমিনে আমার উম্মতেরা মসজিদ নির্মাণ করবে, মসজিদগুলো বিরাট কারুকার্যময় ভালো কালারফুল মসজিদ বানাবে, নকশাওয়ালা মসজিদ বানাবে। ওই মসজিদটার মূল লক্ষ্য ইবাদত করার জন্য হবে না, লোক দেখানোর জন্য মসজিদ নির্মাণ হবে। কথাগুলো নিতে পারছেন তো? এই সময় কথা লোবার কথা নয়, কারণ এই সময় ঘুমানোর কথা। কথা বলছেন না কেন? জোর করে আমি বসিয়ে রেখেছি আপনাদের। আমি না রাখলেও অন্তত আবারও হুজুর আপনাকে বাধ্য হবে বসিয়ে রাখতে, যে কিছু মানুষ আছে তাবারও হুজুরের জন্য থাকে। দাদা ঠিক না বলতে বলে এলাকার মসজিদগুলো দেখে আজ থেকে 30 বছর আগে পিছিয়ে যান, পিছিয়ে 30 বছর আগেকার মসজিদ ছিল কিরকম? ভাঙাচোরা, কালার নেই, কোনো রং ফং কিছু করিনি, বোঝাই প্লেট ফ্লেট কিচ্ছু বসানো নেই, তাল পাখার পাখা 2-4টে মসজিদে সবসময় রাখা থাকতো প্রথম কাতারে। সব মুসলিমরা সব যাবে, 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করি, সামনে থেকে টেনে নিয়ে একবার টেনে দিল গায়ে। কথাটা ঠিক তো যদি বলতে বাবা। ভাঙা মসজিদে নামাজ আদায় করেছে, ভাঙা মসজিদে নামাজ আদায় করে আল্লাহ ওলির সোহবত লাভ করে নবীর দিদার নসিব হয়ে গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা উন্নতি করেছি, মসজিদ বানালাম, কালারফুল মসজিদ, মিনারা মসজিদ, গম্বুজালা মসজিদ বানালাম। আজকে নামাজ পড়ি
এসির ভিতরে হাই স্পিড ফ্যানের নিচে, অথচ মসজিদে গেলে আমাদের অন্তর বসে না। যে কটা কথা বলবো খুব হেকমতের দ্বারা বুঝে নেওয়ার চেষ্টা করবে। আলোচনা এই সন্ধ্যা থেকে ঈশার পর থেকে যা হয়েছে একটু যে আলোচনা করছে একটু ভাবানোর জন্য। ভাবো, আজকে গোটা ভারতবর্ষে 30 কোটির উপরে মুসলমান মার খাচ্ছে, অথচ এই ভারতবর্ষে যখন 1.5 লক্ষ মাত্র মুসলমান, কত যদি বলে, এই ভারতবর্ষে যখন অনলি শুধু 1.5 লক্ষ মুসলমান, আল্লাহ খুশি হয়ে এদের কাছে ভারতবর্ষটা তুলে দিয়েছিলেন, তোরা রাজত্ব কর। একবার জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? এখন 30 কোটি নয়, প্রায় কিছু কম বেশি 37 কোটি মুসলমান ভারতবর্ষে। মোট খুব খারাপ, বুঝতে পেরেছে? যখন 1.5 লক্ষ মুসলমান, তখন আল্লাহ এই ভারতবর্ষের 76টা মুসলমানের দিয়ে দিলেন, এই মোল্লা তারা চালা। এখন 37 কোটি মুসলমান, চেয়ারে কে আছে? বলো বলো বলো। এখন চেয়ারে আছে, মসজিদ বেশি তৈরি করলে ভেঙে দেওয়া হবে, জালিম, তাই তো? সংখ্যায় কম ছিল, রাজত্ব দিয়ে দিয়েছিলেন আল্লাহ। সংখ্যায় বেশি হয়েছে, রাজত্ব কেড়ে নিয়ে দাস প্রজা শ্রমিকের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের। কেন ভাববেন না? মুসলমানের টাকার অভাব নাই, মুসলমানের বাড়ির অভাব নাই, মুসলমানের গাড়ির অভাব নাই, মুসলমানের অ্যাসেটের অভাব নাই, মুসলমানের ধন সম্পদের অভাব নাই, মুসলমানের নেতৃত্বের অভাব নাই। অভাব হয়ে গেছে আল্লাহর ভয়। মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয় এটা উঠে গেছে। ভারতের ইতিহাস থেকে বলছি, তখন 1.5 লক্ষ মুসলমানের ভিতরে যারা রাজা বাদশাহ ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছিলেন, যে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান, ওই মুসলমানের 5 ওয়াক্ত নামাজ কাজা হওয়া তো দূরের কথা, ইতিহাসে পাওয়া যায় তাহাজ্জুদের নামাজটা তাদের কাজা হতো না। জোরে হবে, আর জোরে হবে। সামান্য কটা টাকার মালিক হয়ে গেছে, ও নামাজ পড়ার সময় নেই। হ্যাঁ ভাই, চল আপনি জুম্মা হবে না, কত বলছেন না? কেন হবে না? মিটিং আছে, মিটিং আগে না সেটিং আগে? এই কথা বলছেন না কেন? মিটিং আগে না সেটিং আগে? মুসলমানের আগে সেটিং করো, আল্লাহর সঙ্গে সেটিং হয়ে যাও, রাসূলের সঙ্গে সেটিং হয়ে যাও, ফিটিং হয়ে যাবে। তোমাকে ডেকে না ডেকে কোনোদিন মিটিং হবে না। একবার জোরে বলো, জোরে বলছেন না? সেটিং করলেন না, মিটিং এ যাবে, অত ঠেকান দেবে, আর দিচ্ছেও তাই তো। দেখেন মারছে মুসলমান, হচ্ছে মুসলমান, মারছে মুসলমান, হচ্ছে মুসলমান। মুসলমান বলে যদি আজকে পৃথিবীর জমিনে আমরা নিজেদেরকে সত্যি পরিচয় দিতাম, আমাদের অ্যাটিটিউড, হিস্ট্রি, কালচার, চলা ফেরা, বলা, খাওয়া দাওয়া, ওঠা বসা সম্পূর্ণ স্বতন্ত্র আলাদা হয়ে যেত। আল্লাহ কোরআনে বলছে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। পৃথিবীর জমিনে সমগ্র যত নবী আলাইহিস সালাম উম্মতকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি, সমস্ত নবী আলাইহিস সালামের উম্মতদের একধারে করে দিয়ে হাবিব আমি আল্লাহ জানাচ্ছি, আপনার উম্মতরা হলো জগৎ শ্রেষ্ঠ উম্মত। একবার জোরে বলুন, জোরে হলো না? জগৎ শ্রেষ্ঠ আমরা, আর আমাদের স্থান হচ্ছে পঞ্চায়েত ঝাড়দাও। তৈরি করে বলছি নাকি? লজ্জা থাকা উচিত, আমাদের লজ্জা হওয়া উচিত। যুবক
হযরত শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মাজার আছে কলিকাতা মানিকতলা। ও নজনের যুবকেরা, যিনি ছিলেন মুসাদ্দাদ জামান আলা হযরত হাসান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ। যদি বলবেন না, যদি বলতে পারেন না, শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে মোহাব্বত করেছিলেন। শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে ভয় করেছিলেন। এ নজনেরা, আজকে যেটা আমরা ধর্মতলা বলে জানি কলিকাতা, ও নজনেরা চৌরঙ্গি যেটা বলে আমরা জানি, ইংরেজিতে এক্সপ্লেনেড বলে আমরা জানি, ওই ইতিহাস খুলে দেখো। আগে এক্সপ্লেনেড ধর্মতলার নাম ছিল খড়িবোনা। ওই খড়িবোনাতে আল্লাহর ওলি হুগলি নদীর জলের ধারে গঙ্গার ধারে আল্লাহর ওলি ইবাদত বন্দেগী করতে, আল্লাহর ওলিকে সরিয়ে দেওয়ার জন্য ইংরেজ সরকার দেখতে পাওয়া যায় সৈন্যদের পাঠিয়ে দিয়েছিলেন, যাও ওখান থেকে ফকিরকে সরিয়ে দাও, ওখান থেকে ফকিরকে হাঁটিয়ে দাও, যদি না যায় মেরে মেরে ওখান থেকে তাড়াও, তাতেও যদি না যায় জানে মেরে দাও। আল্লাহর ওলি চতুর্বার ঘিরে ফেরেতে 50 জন সৈন্য এসে ইংরেজের পোশাক করতাম। ওই পুলিশেরা এসে বলেছিলেন, রে ফকির তুমি চলে যাও, অন্য কোথাও যে তুমি আরাধনা করো, অন্য কোথাও যে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, এই জায়গা হলো ইংরেজ সরকারের। যাও, শুরু হয়েছে হয়নি জোরে বলে দেখা মসজিদ, যে মসজিদ নয়, ত্রিপুরায় দাঙ্গা চলছে বলো, জানেন না বোধ হয়? জানেন, শুনেছেন? চলছে। রানী খ্রিস্টান ভাইদের সব গির্জা ফির্জা সব ধরিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে একদম। এক শ্রেণীর হিংস্র জন্তু জানোয়ার, ওরা মানুষ না। ভাইরাবা, হযরতে শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, বলবো জোরে বলেন, বলবো। হযরতে শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই খড়িবোনাতে, কোথায় সেটা? ধর্মতলা, যেটার নাম এক্সপ্লেনেড। ওই খড়িবোনার ভিতরে বসে আল্লাহ জিকির আজকার করছে 50 জন সৈন্য, গাছ বন্দুক, জানেন তো গাছ বন্দুক কিরকম? ওর ভেতরে সবাই বারুদ ধরে গাছ বন্দুক হেসে তারপরে ফায়ারিং করে, কাদা বন্দুক যেটা বলে। এনে হযরত ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এখান থেকে চলে যাও, অন্য জায়গায় যা। জানেন তো, হাতে অস্ত্র থাকলে মেজাজ শান্ত থাকে নাকি? হাতে অস্ত্র আসা মানে মনে করে দুনিয়া পুরো আমার। যাও, চলে যাও। আমরা বলি কি বলবো না ভাই, যা আছে চলে যাচ্ছি। ইমান নেই তো, বন্দুকের ভয় করবে, ওর ইমান নেই। ভয় যদি করতে হয় পৃথিবীর জমিনে আল্লাহকে করো। আল্লাহকে জমিনের উপরে যারা ভয় করে জমিন থেকে চলে গেছে, তাদের হেফাজতের দায়িত্ব দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। একবার জোরে বলুন, জোরে হলো না? আমি ফাতে আলী ওয়াইসি বলছি, এই জমিনটা করে ইংরেজের বাবা নয়, এই জায়গাটা আমার আল্লাহ। এই জায়গায় কে থাকবে আর কে থাকবে না, এই সিদ্ধান্ত ইংরেজ সরকার নেবে না। জমিনের মালিক যিনি, সিদ্ধান্তের মালিক তিনি। আরো করে বলুন ইসলাম। ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বললেন, হাতে এই গাদা বন্দুকটা 50 জন এমনি করে তাক করে ধরলেন। আল্লাহর ওলি বললেন, শুনে রেখে দাও, ওই ইংরেজের সৈন্যরা, শোনো শোনো, তোমাদের ওই বন্দুকের গুলি আর আমি ওয়াইসি
আমি ফাতিহা নিয়েছি আমার জবানের বলি, এক মনে করো না তোমাদের বন্দুকের গুলি থেকে আল্লাহ মুমিনের জবানের বলি, এই জবানটার মূল্য আল্লাহ বেশি করেছে। তোমাদের বন্দুকের গুলি আর আমি ফাতিহা নিয়েছি আমার জবানের গুলি, মানে কথা ওই তোমাদের বন্দুকের থেকে পাওয়ার বেশি। একবার জোরে বলো, জোরে বলে। আমাদের আছে পাওয়া, থাকবে কি করে? বউকে নিয়ে যদি লটারি কাটতে যায় আছে বাবা, না না দেয়াল লটারি 1 কোটি টাকা। বউকে এসে বলছো পুরো কানের পাশ পাশ চলে গেছে, এই চরিত্র মুসলমানের না ইহুদি নাসারাদের? বললেই বলবে শাকাদাস ভাই প্রচুর উল্টো পাল্টা বলছে। তোমার জবানের দোয়া কবুল হচ্ছে না, আমার জবানের দোয়া আল্লাহ ফেলতে পারছে না, কারণ কি? এইটাই গন্ডগোল করে রেখে দিয়েছে। যা পেয়েছো মেরে মুচড়ে জেড়ে গরিবের মাল, এতিমের মাল, হ্যাঁ মাদ্রাসা নাম করে কালেকশন করে জম্মের খাওয়া খাচ্ছে। ছাগল দিয়েছে কালেকশন করতে হয়েছে, ছাগল দিয়েছে হুজুর বাড়ি রেখে রেখে পাড়ার লোক বলছে ছাগল কোথায়? বলছে গিয়েছিল দিয়েছে চলে এসছি। তা মাদ্রাসার জিনিস বলছে পাগল, গাড়ি আবার আমি গেলুম আমার গাড়িতে তুলে দিল মাদ্রাসা। পরিচয় করছে তোদের ওই বন্দুকের গুলি থেকে আল্লাহ মুমিন মুত্তাকিনদের জবানের বলির মর্যাদা, বলির মর্যাদা, বলির ক্ষমতা আল্লাহ অনেক পাওয়ারে বেশি করেছে। যখন এই কথা বললেন হযরতে ফাতিহা ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজের সৈন্যরা বলেছিলেন, তাহলে তোর জবান দিয়ে তুই তোর নিজেকে বাঁচাও, তোর আল্লাহকে বল, আমরা এখন তোকে শুট করছি, তোকে শুট আউট করে দিয়ে শেষ করে দেব, এখানে শেষ করে দেব, এই খড়ি গোনাতে তোর দাফন হয়ে যাবে। হযরতে ফাতিহা ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি 50 জনের সামনে একা আল্লাহর ওলি মুচকে হেসে বলেছিলেন, আল্লাহ পাক যদি রাজি থাকে আমি ফাতিহা ইয়াসির একটা চুল তোরা গেলাতে পারবি না। 50 জন বন্দুক গাছ, 50 জন বন্দুক ধরে আছে, আর তার সামনে হেঁচে হেঁচে এমত দিয়ে কথা বলছে। এটাই হলো ইমানদার। একবার যদি বলে যদি বলতে পারো না, খসনামের জওয়ান ছেলেরা, মুরব্বিয়ান জওয়ানেরা, পর্দা নিশিনা মা বোনেরা ভালো করে বোঝো, ওলির আজকে এই মাহফিল, তাই তো নাকি? আল্লাহর ওলির নামে আজকে মাহফিল। তো ওলিদের মর্যাদা, ওলিদের মর্যাদা এই ভারতবর্ষে বর্ণনা করে শেষ করা যাবে না। ওই জন্য ভারতবর্ষটাকে ওলি দেশ বলা হয়। একবার জোরে বলুন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ফাতিহা ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলল, ওই সময় দেখতে পাওয়া যায় ইংরেজ সৈন্য সঙ্গে সঙ্গে বললেন তাহলে প্রস্তুত নে। আল্লাহর ওলি বললেন প্রস্তুত নেবার কিছু নাই, আমরা সব সময় প্রস্তুত থাকি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা তিনি বুঝিয়ে দিলেন মুত্তাকিন কখনো অপ্রস্তুতি, ইনকমপ্লিট অবস্থায় থাকে না। মুত্তাকিন মুমিন যারা হয় মৃত্যুকে তারা ভয় পায় না, মরণকে তারা ভয় পায় না, কারণ মরণটা তাদের কাছে একটা বড় নিয়ামত। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি হযরতে ফাতিহা ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহির বুকে সিনা মোবারকে আরে বন্দুক গাছ ধরে দেখতে পাওয়া যায় গাদা বন্দুকটা বারবার করে ঠাস ঠাস করে ফায়ারিং করতে লাগলেন। একটানা 50টা
50টা গাছ বন্দুকের একসঙ্গে ফায়ারিং করলে আল্লাহর ওলি কিছুই হলো না। বন্দুক নিয়ে পেটাপেটি করে কি ব্যাপার, ফায়ারিং হচ্ছে না, এই তো সব চেক করলাম ঠিক আছে, আবার দাদা বন্দুকটা সব ফেলে দিয়ে বার করে ফেলে দিয়ে নতুন করে ভালো মনে হচ্ছে প্রবলেম হয়েছে। হযরতে ফাতিহ আলী রাইসি রাহমাতুল্লাহ আলাইহি মুচকি হেসে বলেছিলেন 100 বার তোরা চেঞ্জ কর, অসুবিধে নেই, আমি তৈরি আছি। একবার জোরে বলুন ভরসা কার উপরে? আল্লাহ। জোরে বলেন আমাদের কাছে ভরসা। দাদা দাদা কি বলছে? এই জোরে বলেন না, কি বলছে? দাদা রয়েছে, দাদা দাদা করতে করতে ডাক্তারের সবাই পুলিশ এসছে, কি ব্যাপার, চলো আমতা কথা ঠিক না বুঝতে পারে। গোপনে গোপনে সংবাদগুলি দেখা যাচ্ছে ওই দাদা ধরিয়ে দিয়েছে, কথাটা ঠিক না বুঝতে পারে। এখনো সময় আছে, সাবধান। মুসলমান কারুর আপন নয়, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ এখানে আপন নেই। আপনার সুযোগ পেলেই আপনাকে আঘাত করতে। হযরতে ফাতিহ আলী রাইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আবারও বললেন, তোমরা নতুন করে বারো ভর্তি করো, দেখো তোমাদের বন্দুকের কোনো প্রবলেম আছে কিনা। সবাই বারো চেঞ্জ করলেন, আবার ফায়ারিং করলেন, ফায়ারিং হয় না। আল্লাহর ওলি বললেন, তোমরা সারাদিন চেষ্টা করো, তোমরা যদি কামান আনতে পারো কামান দিয়ে ওড়ানোর চেষ্টা করো, কিন্তু আমার বিশ্বাস ইমানদারের হেফাজতের দায়িত্বটা আল্লাহ নিজে নিয়েছে। এই ঈমানে যেদিন ফিরে আসতে পারবেন, এই ঈমানে যেদিন ফিরে আসতে পারবো আমরা সকলে, এই ভারতবর্ষটা আবার আল্লাহ এই মোল্লাদের হাতে আল্লাহ তুলে দেবে। একবার জোরে বলুন পা চাটা বন্ধ করে, জুতো চাটা বন্ধ করে, তেল মারা বন্ধ করে, আল্লাহর জন্য পৃথিবীর জমিনে চলাফেরা করে। কারণ আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তনে মনে জনে বনে তারি অনুভব। কোথায় পাবেন আল্লাহকে? পাহাড়ের গুহায় যে আল্লাহকে ডাকো, আমার আল্লাহ দেখতে পাই, শুনতে পাই। সমুদ্রের নিচে চলে যাও, আল্লাহকে ডাকো, আমার আল্লাহ শুনতে পাই, দেখতে পাই। পৃথিবীর জমিনে আর আসমানের উপরে রকেটে যে চাঁদের উপরে যে ডাকো, আমার আল্লাহ দেখতে পারো, শুনতে পাও। আমার আল্লাহ জানিয়ে দিলে, বান্দা তুই তোর ঘরে বসে নয়, আমেরিকায় নয়, তাম পৃথিবী ছেড়েও যদি কোনো গ্রহে উপগ্রহে পৌঁছে গিয়ে আমাকে ডাকিস, আমি আল্লাহ বলছি আমাকে তুই পেয়ে যাবি। আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখ, পৃথিবীর মানুষের সঙ্গে সম্পর্ক থাক আর না থাক, আমার সঙ্গে রাখ। কারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। একবার জোরে বলুন, জোরে বলছেন না? আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। একবার জোরে বলুন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ক্লান্ত আমাকে স্পর্শ করতে পারে না, কোন ক্লান্ত ক্লেশ আমার ভিতরে আসে না। আমি চিরঞ্জীবী, চিরস্থায়ী। আমি আল্লাহ, আমার ঘুমের প্রয়োজন হয় না, খাওয়া দাওয়ার বিশ্রামের দরকার হয় না। আমি ক্লান্তদের রব। একবার যদি বলুন সেই আল্লাহকে ছেড়ে দিয়ে আজকে
কদিন বাঁচবো আমি শাহনাজ বড় নেতা, আমার পিছনে ঘুরবা? আমি শাহনাজ কদিন হায়াতে থাকবো কোনো গ্যারান্টি নেই। আজকে ভ্যাকসিন দিয়েছি, জ্বর এসছে গায়ে, কিছু করার নেই, দাওয়াত নিয়ে বসে রয়েছি। ভাইও ভ্যাকসিন নিয়ে ভাই দেখাচ্ছিলেন সব লাল হয়ে গেছে, আর আমার ফুলেছে, আর পুরো গা পুরো একদম টনটন হচ্ছে, একদম ব্যথাতে, গায়ে জ্বর। সেই অবস্থায় একটা ঝেড়েতে চলে এসেছি। কথা বুঝাচ্ছে? হ্যাঁ, দাওয়াত দিয়েছি, যেতে হবে। আমি তো অন্য আলো বলে আমার পারবো না, দাওয়াত দিয়ে সুস্থ শরীরে বলো জান বিরাট খারাপ, আমি পারবো না। আমি চেষ্টা করি আমার এই জবানটা যেন খেলাফ না হয়। আমার জীবনের থেকে জবানের দাম বেশি আমার কাছে। কথা বুঝতে পেরেছেন ভাইরা? যে কথা বলতেছিলাম ভালো করে বুঝুন। আল্লাহ বললেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি বলিস আমি আল্লাহ কোথায় থাকি, আমি আল্লাহ বলছি ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার থাকাটা, অবস্থান করাটা হলো সাতবক জমিন থেকে সাতবক আসমান পর্যন্ত সর্ব জায়গায় আমি আল্লাহ বিরাজ করি। একবার জোরে বলুন, আমার সিংহাসন, আমার রাজত্ব হলো এটা। তারপরে তুমি করবে যে 5 বছরের মালিক, কালকে পর্যন্ত 5 বছরের গ্যারান্টি কার্ড নেই। আচ্ছা, আপনাদের প্যান কার্ড বেরিয়েছে, আধার কার্ড বেরিয়েছে, ভোটার কার্ড বেরিয়েছে, খাদ্য সুরক্ষা বেরিয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড বেরিয়েছে, যুবশ্রী, কন্যাশ্রী, সব কার্ড বেরিয়েছে। দিদিকে বলুন একটা হায়াতের কার্ড দিতে হবে না? এই যে চুপ করেছেন কেন? হবে না, হবে না বলেন না। হায়াত বাড়ানোর দরকার নেই, কদিন বাঁচবো শুধু ওই কার্ডটাই লেখা থাকবে, তা পারবেন? ওর পেছনে ছুটছ কেন? বললি শাহনাজ খারাপ, যে নিজে কতক্ষণ, কত সময়, কোনখানে, কোন অবস্থাতে থাকবে গ্যারান্টি নেই, তার পিছনে ছুটছো। আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো। একবার জোরে বলো, জোরে বলো না। এই ছেলেরা জোরে বলে। যে ছিলেন, আছেন, থাকবেন, তাকে ছেড়ে দিলেন। মুসলিম সমাজ এইভাবে সব শেষ হয়ে যাচ্ছে। আমরা তো বোঝাই না আমাদের ছেলেদেরকে, আমাদের ঘরের মেয়েদেরকে আমরা বোঝাই না, যার কারণে আমাদের ঘরের ছেলে মেয়েরা সব পথ নষ্ট হচ্ছে। বলেছিলেন এই সৈন্যরা শুনে রাখ, তোদের যদি বন্দুকের বারুদ সব শেষ হয়ে যায়, ওয়াইসির কিছুই করতে পারবি না। কারণ ফাতেহ আলী ওয়াইসি দুনিয়ার কোন মানুষের গোলামি তো করতে আসে না। এই জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন, যিনি দয়া করে জমিনটাতে পাঠিয়েছে, হায়াত যতদিন তিনি রেখেছে, গোলামি তো হবে তার জন্য। আর অর্থাৎ ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কি করেছিলেন জানেন? ওই 50 জন ইংরেজের পোষা পুলিশ, ইংরেজ পুলিশগুলো হযরতে শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির সামনে বন্দুকের গাছগুলো ফেলে দিয়ে, বন্দুকগুলো ফেলে দিয়ে হুজুরের কদম জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে শুরু করেছিলেন। জোরে বলুন হুজুর, দুনিয়ার জমিনে আমরা বন্দুক দিয়ে যখনই ফায়ারিং করেছি, তখনই ফায়ারিং হয়েছে। যখনই আমরা লোড করেছি, লোড দিয়েছে। যখন ফায়ারিং করার ইচ্ছা করেছি, তখনই ফায়ারিং হয়েছে। কিন্তু আজকে এতবার চেষ্টা করলাম, হলো না। হুজুর, পৃথিবীর জমিনে কি এমন আপনি গুলি শিখেছেন? বন্দুকের গুলির থেকে তো এই মুখের জবানের কথার গুলির মর্যাদা এতটা বেশি। হুজুর, দেরি করবো না। হুজুর, ওই বিদ্যা আমাদেরকে একটু শিখিয়ে দে। আল্লাহর ওলি বলেছিলেন, ওই ইংরেজের সৈন্যরা, তোমরা যদি বিদ্যা শিখতে চাও,
জবান নিয়ে পড়ে লাউলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এই কোন উপাসক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রেরিত দূত পয়গম্বর, আমাদের সরদার, আমাদের নবী। এইটা পড়ে নাও। আমি ফাতিহা নিবাসী বলছি, আমার আল্লাহর উপরে ঈমান নবীর উপরে যদি ঈমানটা কমপ্লিট আনতে পারো, আমার আল্লাহ তোমার জবানের মর্যাদা সদা সর্বদা আল্লাহ পৃথিবীতে রাখবে। আর কি করে বলুন না সুবহানাল্লাহ। 50 জন শহীদের সাথে সাথে হুজুরের হাতে হাত দিয়ে সেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন, জোরে বললেন না? ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ বলছি আতিউল্লাহ, আমি আল্লাহ আমার হুকুমের তোরা ইতাআত কর। আমি আল্লাহ পাক তোদের উপরে নামাজ ফরজ করেছি, নামাজটা তোরা পড়। আমি আল্লাহ তোদের পবিত্র অবস্থায় থাকা আমি আল্লাহ ফরজ করেছি। আমি আল্লাহ তোদের পৃথিবীর জমিনে জিনা ব্যভিচারকে হারাম করেছি। খবরদার জিনা ব্যভিচার করবি না। আমি আল্লাহ পরের মাল মেরে নেওয়া, কেড়ে নেওয়াকে হারাম করেছি, ওটা তোরা করবি না। فإذا قضي بالصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। তোরা আমার নামাজটা আদায় কর। ওরে আমার বান্দা, আমার নামাজ আদায় করো, পৃথিবীর জমিনে তোরা ছড়িয়ে পড়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য জমিনের উপরে রিজিক রেখে দিয়েছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নামাজটা তোরা আদায় কর। আমার নামাজ আদায় করে পৃথিবীর জমিনে তোরা ছড়িয়ে পড়বি। পৃথিবীর জমিনেতে আমি আল্লাহ তোদের রিজিকের বন্দোবস্ত করেছি। জোরে বলে আল্লাহ বলেছে, গরিবের মাল মেরে মুছে খাও। তোর গ্যারান্টি আমি সেই জন্য নেবো, পাওনাদারের পাওনাটাকে মেটা। গুণের ফারাস ফাঁকি দিয়ে গুণীর অংশ বিক্রি করে দিয়ে কাবা ঘর এই কথা হচ্ছে না। ভাইয়ের সম্পত্তি মেরে মুচড়ে খেয়ে ভাইপোদের এতিম করে এসিড করে সব শেষ করে না দিয়ে হাজি রোমান মাথা দিয়ে ঘুরছে। কথা বলছে না এরকম হাইব্রিড আছে না? জোরে বলে। প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার, যাকাত দিচ্ছে, ঘোষণা দেয় আমি শাহনওয়াজ, আমার যাকাতের টাকা বেরিয়েছে সম্পদ থেকে। এই সম্পদের টাকা প্রথম হাতদার হলো ওই খসনান বাসা। খসনানে আমার ঘর, মন্ডল পাড়ায় ঘর, প্রথম আমার যাকাতের টাকা পাবে মন্ডল পাড়ার কি গরিব আছে সে। মন্ডল পাড়া শাহনওয়াজের যাকাতের টাকা চলে যাচ্ছে উলুবেড়িয়া মাদ্রাসায়। এখানকার লোক ফাঁকা। এই কথা বলছে না কেন? হ্যাঁ না বলে, জোরে বলে। ছেলেরা জোরে বল। জান্নাত খুঁজছে, প্রতিবেশীর সঙ্গে ভালো সুসম্পর্ক রেখে দাও। প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে তুমি নাজাত পেতে পারো না। শেষ হয়ে গেছে। লেভেলটা ঠিক রেখে দিয়েছে, সামনে সাইনবোর্ডটা ঠিক আছে। ও যুবকেরা, ছেলেরা,
করেছিলেন, কারণ হযরতে ফাতিমা ইয়াসির রাহমাতুল্লাহ আলাইহি জবান দিয়ে মিথ্যা কথা বলতেন না। পনের শাদী তিনি জীবনে খাননি, সুদের টাকা জীবনে কোনোদিন জিভে ধরেননি, পকেটে ঢোকাননি, মেরে নেওয়া কেড়ে নেওয়া টাকাটাও জীবনে কোনোদিন তাকায়নি, জিনা ব্যভিচার করেনি, সুদের টাকা খায়নি, মহিলা সমিতির টাকা খায়নি, বন্ধন গ্রুপের টাকা খায়নি, লটারি কেটে 1 কোটি টাকার স্বপ্ন দেখিনি। জবানে যতদিন হায়াতে ছিলেন হালালে হালাল জবানটা হালাল করে রেখেছিলেন। সেই জন্য আল্লাহ ফাতিহা ইয়াসির জবানের মর্যাদা আমার আল্লাহ দান করেছিলেন। আমি জোরে হবে না, নাই দেখো মুশরিক শরীরের অবস্থা খারাপ, একটু জোরে বলেন না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাড়ি দিয়েছ, মুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। হবে না, হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাড়ি দিয়েছ, মুখের দেরাজ তুমি তোমারই কোরআন দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে সদর কর তো শকর করি বলি তোমার, কি করে শকর করি বলি তোমায়। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি তোমারই কোরআন দিয়েছ। যদি হবে না, চিল্লে হবে না, মহাপদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি পৃথিবীর দিকে দিকে অজদরি দে, শান্তি ঘুমাই দে চারিদিকে। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, শান্তি ঘুমাই দে চারিদিকে। যখনই দেখি মনে যে সময়, যখনই দেখি মনে যে সময়, সেজদাতে পড়ে যায় মাথা, কি করে শকর করি বলি তোমায়। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, মুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। হবে না, মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে পড়ো বাবা, জোরে পড়ো। কোরআনের মধুর যে বাণী, পৃথিবী জুড়ে চলে তারি শনি। কোরআনের দিয়ে মধুর বাণী, পৃথিবী জুড়ে চলে তার ধবনি। রঘুমত যে তোমার শকর বেশমার, রঘুমত যে তোমার শকর বেশমার, সেজদাতে পড়ি যে লুটা। এত ভালোবাসো কেন মালিক আমার, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই কোরআন দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর করি বলি তোমার, কি করে শকর করি বলি তোমার।
وعلى آله পৃথিবীর বুকেতে বেঁচে থাকি তোমারই করুণারি ধাম পৃথিবীতে আমরা সবাই সকল সবাই করি তোমারই গুণগান এত ভালোবাসো কেন মালিক আমায় আমার এ কণ্ঠে তুমি তোমারই কোরআন দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারই বাণী দিয়েছো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কি মহব্বতের সঙ্গে বড় বাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও যুবকেরা ছেলেরা বাচ্চারা খালি আলোচনা বোঝাতে চেয়েছিলাম শুধু নামাজ আদায় করলে হবে না শুধু রোজা আদায় করলে হবে না শুধু হাজি হলে হবে না শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হলে হবে না পাওনাদারের পাওনাটা মেটার অন্যের ফাঁকি দিয়ে হক মেরে কোনদিন আল্লাহ ওয়ালা হওয়া যায় না জবানের পানিটা কখন আল্লাহ শুনবে এই আজকে একজন ফোন করেছেন আপনার ইরাক থেকে ফেনী বাংলাদেশ ফেনী তার ঘর বুঝতে পেরেছেন বাংলাদেশ ফেনী নাম শুনেছেন বাংলাদেশের ফেনীতে তার ঘর সে ওই ইরাকে থাকে 6 বছর ছেলেটা আজকেই ফোন করে বলছে ভাই যা আপনি আমার জন্য দোয়া করবেন আপনার ওয়াজ নসিহত শুনি চেষ্টা করছি আমলটা করার চেষ্টা করতে করতে মুখ ফসকে বলে ফেলেছে ভাই যান একদিন নামাজ পড়ছি মসজিদে আপনি যে তরিকার উপরে সবক দিয়ে ওয়াজ করেছেন ওইভাবে আমি নামাজ কালাম করছি হারাম থেকে নিজেকে গুটিয়ে রেখে একদিন জুম্মার নামাজ আদায় করতে গেছি জুম্মা মসজিদে হঠাৎ করে আমি যখন সেজদা থেকে উঠলাম আমি নিজে চোখে হযরতে ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের ভিতরে দেখতে পেলাম জোরে বলবেন না সত্য জবানের এত মর্যাদা কারণ এই সত্য জবানের উপরে হযরতে ওমর ফারুক ছিলেন একবার জোরে বলুন আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমার নবীকে একবার দেখায় আমি বলেছি কুচি আমলটা যেভাবে আমি যে তরিকার উপরে দিচ্ছি ওইভাবে চালা হযরতে ওমর এসেছে মানে রাসূলুল্লাহ আছেন একবার জোরে বলুন জলসায় বেরিয়েছি বসিরহাট দরবার শরীফ থেকে যখন ভ্যাকসিন নিয়ে ঘরে এসেছি তখন 4:30 বাজে বিশ্রাম হই প্রত্যেকদিন জলসা তো বাড়িতে এসে ভাইদেরকে বললাম আমার ছোট ভাই এসছে সঙ্গে আপনাদের আমরা চাকরার একটা ছেলে থাকে মেহতা ওকে বললাম তাড়াতাড়ি গুছিয়ে দিও আমি ওযু করে আসরের নামাজটা আদায় করে বেরিয়ে পড়েছি ঘুম নেই জানেন আপনার নিয়তটা নেক উদ্দেশ্যটা যদি আল্লাহর সঙ্গে মিলে যায় প্রতি মুহূর্তে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে ড্রাইভার হারবার থেকে একজন ফোন করে বলছে ভাই যান এত দোয়া করছি কবুল হচ্ছে না কারণ 5 ওয়াক্ত নামাজ আদায় করছি রোজা আদায় করেছি কিন্তু দোয়া আল্লাহর কাছে যেটা চাইছি হচ্ছে না এই পাত্র ছিদ্র আছে ওটা রিপেয়ার কর কথা বলতে পারছেন আমার ক্ষুদ্র জ্ঞান আপনারা তো জানতেন আমি নপাড়া ইমামতি করতাম খড়পথে আপনারা কোনদিন ধারণা করতে পেরেছিলেন এই ছেলেটা ওটা পশ্চিমবঙ্গে চলবে ভেবেছিলেন আমার শিক্ষকেরা পর্যন্ত আমাকে নিয়ে গর্ব করে বলে আমাদের এতগুলো ছাত্র আছে শাহনওয়াজ হচ্ছে আমাদের মাথা উঁচু করে দিয়েছে এতে অহংকার ফকরিয়াত তাকাব্বুরি কিছু নেই সততার উপরে চলবে না আপনার উপরে অনেক জুলুম হবে অনেক অত্যাচার করবে
আপনাকে মারবে, অপমান করবে, নিপীড়ন করবে, সমাজচ্যুত করার চেষ্টা করবে। তাদের একটা প্ল্যানিং ভাবে তারা একটা ব্লুপ্রিন্ট তৈরি করে আপনাকে অপদস্থ করার চেষ্টা করবে, কিন্তু আপনার জায়গা থেকে আপনি হিলবেন না। আপনার জায়গা হলো সততা, আপনার জায়গা হলো হক, আপনার জায়গাটা সমাজ হতে পারে না। আল্লাহ রসুলকে নিয়ে চলো, আল্লাহ রসুলকে নিয়ে চলো। আল্লাহ রসুলকে নিয়ে যারা চলেছে তামাম পৃথিবী একদিকে হয়ে গেলেও তাদের কোনো ক্ষতি আল্লাহ হতে দেন না। সততার উপরে চলো। ও আল্লাহ নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক সবারে জানিয়ে দিলে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় দামি দামি জামা পরবে, অন্তরে আল্লাহর ভয় থাকবে না। ও আমার সাহাবারা, ওই সময় আলেমের অভাব হবে না, ওয়াজিদের অভাব হবে না, শায়েখের অভাব হবে না, মুবাল্লিগের অভাব হবে না, আমিনের অভাব হবে না। আল্লাহ ভয় করে না, মানুষের বড় অভাব হয়ে যাবে। আল্লাহকে ভয় করা মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। কমছে না কমে? জোরে বলে, জোরে বলে। আমরা টাকার জন্য সব কিছু করতে পারি। কথা বলছেন না কেন? জোরে বলে। ও নওজওয়ানেরা, যুবকেরা, খসনা মণ্ডল পড়াশোনা মানিকেরা, আল্লাহ নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, যখন মুসলমান আমার উম্মত উম্মতিরা হারামখোর হবে, হারামটাকে যখন পছন্দ করে ফেলবে, হালালটা তাদের কাছে অপছন্দের মতো লাগবে, হালালটা তাদের কাছে অসুবিধার মতো লাগবে, হারামটা যখন তারা ভালোবেসে ফেলবে, ঘরে ঘরে হারাম জিনিস প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সময় দেখতে পাওয়া যাবে হারাম ঘরে ঢোকার কারণে ঘরের স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি তৈরি হবে। স্ত্রী স্বামীকে ভালো চোখে দেখবে না, স্বামী স্ত্রীকে ভালো চোখে দেখবে না। এতে হবে কি, শয়তান ভিতর দিয়ে ঢুকে গিয়ে বিবিকে পরকীয়ায় লিপ্ত করাবে, ছেলেটাকে জিনা ব্যভিচারে লিপ্ত করাবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে মুসলমানের ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে, স্বামী থাকার পরেও বিবি ব্যভিচারে লিপ্ত হবে, অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, স্ত্রী থাকার পরেও অন্য বেগানা নারীর সঙ্গে অবৈধভাবে মেলামেশা করবে। ও বাবা সাহাবীরা, ওই সময় আমার আল্লাহ আসমানি গজব নাযিল করবে। শুরু হয়েছে না হয়নি? জোরে বলে। কি পরিমাণে পরকীয়া চলছে জানেন? মুসলিম সমাজে কি পরিমাণে পরকীয়া চলছে জানেন? একটাই কারণ, আমাদের হালালিয়াতের জিন্দেগিটা আস্তে আস্তে সংকীর্ণ, ছোট হয়ে আসছে। ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেশের রাষ্ট্রনায়ক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পেলে খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত তিনি ঘুমাতেন না। নেতা হয়েছে, রাষ্ট্রনায়ক হয়েছে, ওমরের চোখে ঘুম নাই। রাত আসলে ঈশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া ঠিক মতো করতেন না। হুজুর আবার গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে নিজে বেরিয়ে পড়তেন একটা চাদর মুড়ি দিয়ে মদিনার অলিতে গলিতে, মদিনার রাস্তায় রাস্তায়, বস্তিতে বস্তিতে হযরত ওমর বেড়াতেন। কেন জানেন? আমি ওমর রাষ্ট্রনায়ক হয়ে
বলেছি, আমার দেশের আমার রাষ্ট্রের মানুষরা যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন হিসাব দিতে পারবো না। আমি আমার রাষ্ট্রনায়ক থাকাকালী যদি আমার রাষ্ট্রে যদি কেউ সিনেমা বিচার করে, কিয়ামতের দিন হিসাব দিতে পারবো না। ও নওজওয়ানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে, যদি আমার রাষ্ট্র চলাকালীন আমার রাষ্ট্রের দায়িত্ব পাওয়া অবস্থায় কোনো পুরুষ যদি মদ খায়, আল্লাহ দরবারে আমি হিসাব দিতে পারবো না। এই না ভেবে ওমর রাতের ঘুম হারাম করে মদিনার গলিতে ঘুরে বেড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা ঘুম নেই। রাষ্ট্রের মানুষ, দেশের মানুষ কোন অবস্থায় দিন কাটায়, এ খোঁজ নেওয়ার দায়িত্ব কার? যদি বলে যারা দায়িত্ব প্রাপ্ত তাদের। নবীর কলিজার সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হয়েছে কিনা গভীর রাতে বেরিয়ে পড়লেন। হুজুর আমার মদিনা শরীফ থেকে বেরিয়ে পড়েছে। কিছু দূর যাওয়ার পরে একটি বস্তি, হুজুর আমার পাহাড়ের পার দেশ দিয়ে গিয়ে দেখলেন একটা ঝোপড়া ঘর, একটা ধুবড়ি ঘরের ভিতরে গভীর রাতে দুইজন মহিলার কথাবার্তা চলছে। গভীর রাত, সবাই শুয়ে আছে স্তব্ধ, কিন্তু হযরত ওমর দেখতে পাচ্ছে দুটি মহিলার গলার আওয়াজ। হযরত ওমর খামোশ হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খামোশ হয়ে দাঁড়িয়ে গেলেন। কি বলছে একটু শোনার দরকার আছে। হযরত ওমর শুনতে পেলেন ওই ঘরের ভিতরে দুটো মহিলার ভিতরে যিনি মা জনক দুঃখিনী মা বলছে, ও বাবে সবাই রাতে ঘুমিয়ে পড়েছে, এখন কেউ আর জেগে নাই, দুধগুলো বার করো, ওই যে বকরির দুধ আর আপনার উটের দুধ, এই দুধগুলোকে বার করো, আর কিছু পানি ওই দুধের ভিতরে ঢেলে মিক্সচার করো, কাল সকালে ওটা বেশি হয়ে যাবে, ভালো দামে বিক্রি করা যাবে। তাহলে অল্প দুধে একটু পানি দিলে বেশি হয়ে যাবে, লাভ হয়ে যাবে। ওই মহিলাটা যখন মা ওই কথা বললে, ওই মহিলার কলেজার টুকরি বললে, ও মা জননী, আজকে রাতে কেউ জেগে নাই, এটা আপনি জানেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সবাই যখন ঘুমায় আমার আল্লাহ তখন ঘুমান না। কেউ দেখতে পাবে না, এটা আপনি ভুল বলেন না। কেউ দেখতে পায় না, কথা ঠিকই নয়। কেউ দেখতে পায় না, এটা ঠিকই নয়। ওগো মা জননী মা, আমার আল্লাহ তাআলা তিনি দেখতে পান। হযরত ওমর এই কথাটা শ্রবণ করে হুজুর খুশি হয়ে গেলেন। হুজুর আমার দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেলেন। হুজুর ফজরের ওয়াক্তে জামাতে নামাজ আদায় করে ছেলেকে ডাকলেন, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, আমি একটা মেয়ের সন্ধান পেয়েছি, একটা আল্লাহর বান্দির সন্ধান পেয়েছি, তোমার প্রাপ্ত বয়স হয়েছে বাবা ছেলে আব্দুল্লাহ, যদি পারো ওই মেয়েটাকে জীবন সঙ্গিনী বানায়। দুনিয়ার জমিনে হয়তো টাকা পয়সা পাবি রে বাবা, হয়তো গরিব দুস্থ পরিবারের নারী কন্যা সন্তান, ওর ভিতরে কিছু থাক আর না থাক, আল্লাহর ভয় পরিপূর্ণ যে আমার আব্দুল্লাহ, ওই ঘরের মেয়েটাকে যদি নিজের জীবন সঙ্গিনী বানাতে পারিস, আখিরাতটা তোর বেঁচে যাবে। আর আমাদের আব্দুল্লাহ গুলো বিয়ে করছে কি আর বলবে না। আমাদের আব্দুল্লাহ গুলো বিয়ে করতে যায় কি দেখে, ওর বাপের কতটা অ্যাসেট আছে, ওর বাপ কি দিতে পারবে,
চার চাকা গাড়ি না দিলেও মোটর সাইকেল তো দেবে, 1.5 লক্ষ টাকা দেবে, শাদীর খরচটাও দিয়ে দেবে, 1 থেকে 200 বরযাত্রী নেবে, ঘর সাজানো জিনিস দেবে। চাইতে চাইতে শুধু ঝেঁটাটা চাইতে বাকি। বলছেন হ্যাঁ, খরচের ছেলেরা বল হয় না, হয় না। জননীরা ও যে হারামখোর তোমার ঘরে তোমার কন্যার বিবাহ করতে আসে, টাকার বিনিময়ে পণ নিয়ে বিয়ে করতে চায়, ওকে জানিয়ে দেবে বাবা 1.5 লক্ষ টাকা দিতে পেরেছি, মোটর সাইকেল দিতে পেরেছি, খাট আলমারি সুখের সব যখন দিলাম, আমার আরো 30,000 টাকা যায় যাক, তার সঙ্গে আরো 3টে জিনিস তোমায় আমি দেব। ও যদি বলে কি দেবেন, সঙ্গে সঙ্গে বলে দেবেন খসড়াদের বাবাজিরা, ওই ছেলের বাপের মুখের উপরে বলে দেবেন 1খানা বড় লাঠি, 2য় নম্বর বড় একটা ছাতি, আর 3য় নম্বর হলো 2টো গুণসর। তিনকে 15 কি মত হচ্ছে? আপনারা ঠিক বলিস না, ভুল বলেছি? বুকে সাহস নিয়ে বলে দাও, ও ছেলে বাবা, তোমাকে সব দিলাম, ঘর সাজানোর জিনিস দিলাম, সব যখন দিতে পেরেছি, আমার দেনা হয় আমি 3টে জিনিস তোমায় দেব। 1 নাম্বার হলো একটা বড় লাঠি। বড় লাঠিটা কেন? সর মানুষের কথা শোনে না, লাঠির কথা শোনে। 2য় নাম্বার হলো বড় একটা ছাতি দেব। তোমার ছেলে সর চড়ানোর সময় মাঠে যে ঘাটে যে সর চড়াবে, বৃষ্টি এসে গেলে, রোদ হলে, টানা রোদ্রে কিংবা বৃষ্টিতে ভিজে যাবে, বৃষ্টি থেকে ভেজা থেকে হেফাজত সেট করার জন্য বড় একটা ছাতি দেব, আর 2টো সর দেব। এই কারণে আমার টাকা পয়সা যখন শেষ হয়ে যাবে, তোর হারামখোর ছেলে কি করে খাবে? অন্তত সর 2টো চড়িয়ে খা। ভুল বলে হলি হ্যাঁ, ভুল বলা হচ্ছে নাকি? প্রশ্ন আসবে ভাইজান, আস্তাগফিরুল্লাহ। ছেলের বাপ বলবে আপনি ওইরকম বলছেন কেন? আস্তাগফিরুল্লাহ। সর কি কোনো মুসলমান বুঝতে পারে? ওই সময় ছেলের বাপকে জবাব দিয়ে দেবে, সর পোষা যেমন হারাম, পনের টাকা দেবা তেমন হারাম। পনের টাকা যদি তুমি হালাল বানিয়ে ফেলো, সর পোষাও তোমার জন্য যায়। বোঝা গেছে? বলতে পারবেন না? বলতে পারবেন না? আমার আব্বা জানেরও 5টা কন্যা, তিনি হায়াতে থাকা অবস্থায় বিবাহ দিয়ে তাই দুনিয়া ছেড়ে চলে গেছে। কোনো হারাম করে ক্ষমতা হয়নি আব্দুর রশিদের বাড়িতে উঠোনের সামনে দাঁড়িয়ে বলা, আব্দুর রশিদ ভাই, আপনার মেয়ে আমার ঘরে বৌমা বানাবো, বিনিময়ে 2,000 টাকা দেন। ক্ষমতা হয়নি, কারণ 5টা মেয়ে নিয়ে চিন্তা করেননি তিনি। তার কারণ মেয়েদেরকে মেয়ের মতো করে রেখেছিলেন। আপনি আপনার মেয়েটাকে মেয়ের মতো করে রাখেন, নায়িকা হতে দেবেন না। এখন তো অধিকাংশ ঘরের মহিলারা, যুবতী আমার বোনেরা সব মেয়ে আনলেই সব নায়িকা। এ কথা বলছেন কেন? আর ওই নায়িকা দিয়ে দিতে তোর কালগাম ছুটে যাবে। কথা ঠিক না? বুঝলে বলে অ্যাসেট করে রাখতে হবে তোমার টাকা, ডিপোজিট করবো। কিছু কিছু ছেলেরাও বুদ্ধিমান, যেই হয়েছে একটা মেয়ে অমনি 10,000 গ্রহণ করে ব্যাংকে জেড়ে দিয়েছে। 20 বছরের জন্য ডিপোজিট। কথা বলছে দেখো,
মেয়ে হয়েছে, সাথে সাথে 10,000 টাকা ডিপোজিট করে দিল। 20 বছরে ম্যাচুরিটি হবে কত? 1.5 লক্ষ টাকা। এ হয়ে যাবে। আল্লাহর উপরে আর ভরসা নেই। ঈমান আছে না গেছে? যদি বলছেন না কেন? বাচ্চা হাইব্রিড মুসলমান। আমার 2 কন্যা, জানেন তো? আমরা 2 মেয়ে, আল্লাহ খাস রহমত। 2 ছেলে যখন হয়েছিল তখন আমি অত খুশি ছিলাম না, কিন্তু 2টি কন্যা হওয়ার পরে আমি খুব খুশি। কারণ বিশ্বনবী বলেছেন, যে ঘরেতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরেতে কিছু থাক আর না থাক আল্লাহর রহমতে ও ফেরেশতারা থাকে। যদি বলবেন না, আপনি একজন যদি মেয়ে হয় মুখ যেন পুরো পোড়া বেগুন, কথা বলেন না কেন? আমার প্রথম বড় মেয়েটা হয়েছিল ওই পাগলা JS নার্সিং হোমে। বড় মেয়েটা এখানে হয়েছিল থাকা অবস্থায়। এখন ওর বয়স 7 বছর রানি। যখন হয়েছিল সিজারে, আমি হসপিটালে JS নার্সিং হোমে যখন গেছি, বললেন আপনার বিবির মেয়ে হয়েছে, আমাকে একটু নিয়ে চলেন। আপনি কি করবেন? কাজ আছে। যখন আমি হসপিটালে নার্সিং হোমের ভিতরে ঢুকে গিয়ে আমি বললাম, বাচ্চাটাকে আমার কোলে দেন। দিয়েছে, হয়েছে খুব জোর হলে আধা ঘন্টা। যখন ওর মুখেতে চুম্মা দিচ্ছি, ডাক্তাররা অবাক হয়ে গেছে, বললেন আমরা অন্য চিত্র দেখছি। কেন, কি হয়েছে? বলে মেয়ে হলে বাপ দেখতে আসে না, আর আপনি চুমু খাচ্ছেন। কি বাপরে বাপরে বাপ! আপনি মেয়ে সন্তান মানে আমাদের ঘরে আল্লাহ রহমত নাযিল করেছে। একবার জোরে হবে না? আজকে সেই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ঘরের ছেলেদের মুখ যেন সব হাঁড়ি তৈরি হয়। বলো বলো, ঠিক না বুঝে বল না। দ্বিতীয় মেয়েটা হলো তখন বাঁকড়াতে, ওখানে একটা নার্সিং হোমে। লকডাউন 2020 সাল, একদম লকডাউন যেই পড়েছে হসপিটালে রাখবে না, বাড়িতে কাজের লোক নেই, কে কাজ করবে? আমি বললাম তুমি টেনশন নিও না, আমার এখন লকডাউন মানে জলসাও তো লকডাউন, ফুলদমে কাজ হবে। সংসারের A to Z কাজ আমি করেছিলাম একটানা 4.5 মাস, একটা কাজ করতে দেই। ইজ্জত চলে গেছে, নবীর কি সুন্নাত আদায় হয়েছে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। ও জোরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে বললেন, বাবা আব্দুল্লাহ, ওই মেয়েটাকে জীবন সঙ্গিনী বানাও। ওর হয়তো রূপ আছে কিনা আমি জানি না, ওর চেহারা ভালো আছে কিনা আমি জানি না, কিন্তু ওর ভিতরে একটা জিনিস আমি দেখে এসেছি। ওই জিনিসটা হলো আল্লাহর ভয়। যে মহিলার ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই মহিলাকে যদি বাবা আব্দুল্লাহ জীবন সঙ্গিনী যদি বানাতে পারে, ওই বিবির ওসিলায় আমার আল্লাহ তোর নাজাত দান করবে। আর ভিতরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি মেয়ের কি দেখি? কথা বলে না, সব গায়ে লেগে যাচ্ছে ওদায় ওয়াজ। এসব ওয়াজ সন্ধ্যের টাইমে দিতে হবে, অর্থ চূরণ চুরকে রেখে যাবো। এখন তো সব বডি এখানে পড়ে রইলে তোর সব আসে আসবে। কথা বলছে দেখে যে রাত 12টা বেজে যাওয়া মানে জলখানো 12টা বেজে গেল, আপনার বডি এখানে পড়ে রয়েছে, মন সব মগ খায়। কথা বলছে দেখে যে যা বলছে বলুক। মেদিনীপুরে রাত 2টোর সময় আমার টাইম, আমি গিয়ে দেখি সব কাতারে কাতারে লোক বসে আছে, সব আগা মরে গেছে। আগা মরা বুঝেন তো, সব কেউ হয়ে আছে, কিন্তু এইভাবে আল্লাহ কি সর্বনেশ, সব শোষক পোকা লেগেছে তো, ধানে পুরো সব শোষক পোকা লেগেছে, মাথা মরে গেছে, কি হবে আল্লাহ। আমি তখন গিয়ে আমি বললাম, সভাপতি সাহেবকে আপনি কোনো কথা বলবেন না, এলাম করার দরকার নেই, এমনি হবে না। ঠিক আছে ভাই, যাও যাও। আমি মাইকের সামনে করে বসে দিয়েছি,
কোনো শব্দ নেই। সামনে দুজন বসেছিল, হঠাৎ করে শুরু করিনি। আপনাদের যেন এরকম অবস্থা নেই তো বাবা, তকবীরটা না রাখতে আল্লাহু আকবার। শুয়ে পড়, শুয়ে পড়, হবে না। আমি শেষ করতেই হ্যাঁ তকবীরটা না রাখতে আল্লাহু আকবার। হবে না। এই নিচে যারা বসে আছে আপনারা চুপ করেন, ওই দিক থেকে দেখবেন না রাখতে এরা সামলাতে পারে না, চেল্লায়। চুপ করে ওই দিক থেকে তাকবীর আসবে, না রাখতে তাকবীর হয় না, না রাখতে তোমরা চুপ করে দিকটা একবার দেখ আসে না গেছে তাকবীর দেন, না রাখতে তাকবীর কি বলছে আছে না গেছে একসঙ্গে ঝাড়ু, না রাখতে তাকবীর। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, খবরের মান সমান। যদি হলো না, চিল্লে হলো না, একদিন তোমারই মসজিদে হবে এলান। থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, খবরের মান সমান। বলবেন না, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। যে হবে না, নারে তাকবীর, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, খবরের মান সমান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা
ছেলেরা বাচ্চারা পর্দা নিশিদা বোনেরা আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সবারে জানিয়ে দিলে এই পুরুষেরা দুনিয়া জমিনে যখন তোমরা বিবাহ করবে যে নারীকে তোমরা দেখাশোনা করতে যাবে তার ভিতরে তিনটে জিনিস তোমরা অবশ্যই দেখে নেবে। এক নাম্বার হলো সে কতটা লজ্জাশীলা নারী, যে নারীর ভিতরে লজ্জা নাই ওই নারীকে যেন ঘরে এলো না। যে নারীর ভিতরে, যে মহিলার ভিতরে লজ্জা নাই ওই নারীকে যেন ঘরের ভিতরে এলো না। ওই নারীর ওসিলায় ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যে মহিলাগুলোর ভিতরে লজ্জা নাই ওরা ভুরু পেন করে, ওরা ভুরু ফেলাপ করে। যে নারীর ভিতরে লজ্জা নাই ফেসওয়াশ করে, মাথা আপনার কপালে টিপি দেয়, মাথা আলগা করে, চুল কেটে বেগানা পুরুষদের সামনে ঘুরে, এই নারীগুলোকে রাসূলুল্লাহ ঘরের বিবি করতে নিষেধ করলেন। ওরা গাল দিচ্ছে বলে যে এতক্ষণ ওয়াজ কি করছো, সব বলে সে আমার গাল হয়েছে। মা বোন খালা আমার জন্য বিরাট দোয়া করে যে বহু মলিশায় মরে ও কই মরে, শুধু এই অপেক্ষায় আছে। নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক সবারে জানিয়ে দিয়ে গেলেন। দ্বিতীয় নম্বর হলো ওই নারীটাকে একবার দেখো, যে নারীর ভিতরে, ওই নারীটার ভিতরে কতটা ধর্মভীরতা, ধর্মের দায়িত্ব পালন করে, আল্লাহকে কতটা মান্যতা দেয়, রাসূলুল্লাহকে কতটা মান্যতা দেয়। অতপ্রতভাবে তোমরা দেখো ওই নারীটা কতটা প্রকৃতপক্ষে ধার্মিকা। কোন মহিলাকে বিয়ে করার আগে যদি ধার্মিকা থেকে না বিয়ে করো তোমার গোটা ঘরটাকে জাহান্নামের রাস্তা বানিয়ে দেবে। আমরা কি দেখি, দেখতে কেমন লাগে ভরসা না একটু মরা চলবে না, কথা ঠিক না বুঝলে বলেন না। কিন্তু রাসূলুল্লাহ কি বললেন, পরিষ্কার কি কালো তা নয়, আগে দেখো ধার্মিকা কিনা, প্রথম দেখো লজ্জাশীলা কিনা। লজ্জাশীলা যদি মহিলা হয় আলহামদুলিল্লাহ ওর ভিতরে ধর্মটাও বজায় থাকবে। একবার যদি বলো আজকে নারীর বড় অভাব, কথা বলছেন দেখেন তো হবেই স্বাভাবিক। কারণ ঘরের ভিতরে যদি টেলিভিশন চলে, ঘরের ভিতরে যদি সিনেমা দেখে, ঘরের ভিতরে যদি আপনার সিরিয়াল দেখে, ঘরের ভিতরে যদি গান বাজনা হয়, আপনার ঘরের মেয়েটার ইজ্জত আপনি সম্মান লজ্জা সব শেষ করে দিয়েছেন। কথা ঠিকঠাক চলে বলে ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী পাক সবারে জানিয়ে দিলে। তৃতীয় নাম্বার ওই মহিলাটাকে লক্ষ্য করে দেখো, ওই মহিলাটার ভিতরে লক্ষ্য করে দেখো কতটা নামাজের প্রতি যত্নবান, কতটা নামাজের প্রতি যত্নবান। যে ঘরের নারীরা নামাজ আদায় করতে চায় না, বেনামাজিনী মহিলাকে খবরদার ঘরের বউ বানিও না। গাঁজাখোর ছেলেটা যদি এরকম খুঁজতে যায়, এটা করবে না করবে? তাহলে আপনি নওজোয়ান যুবক, গাঁজাখোর ছেলেটা যদি এরকম খুঁজতে যায়, এটা করবে না করবে? তাহলে আপনি নওজোয়ান যুবক ছেলেটা আগে নিজে নামাজি হন, ওই রকম একজন মহিলা তালাশ করেন, আপনার ঘরটাই আল্লাহ খুশি হয়ে একটা উজ্জ্বল নক্ষত্র যুগের সুন্দর অলি পাঠিয়ে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আপনি মদ খান, ছেলেকে মাদ্রাসায় দেবেন, এ দরজা দিয়ে ঢুকবে, ওই দরজা দিয়ে ঘরে এসে বসে থাকবে। কথা বোঝে না। আমার আব্বা
আব্বাজান আমাকে মাদ্রাসায় দেয়নি, আমি নিজে পালিয়ে চলে এসেছিলাম ফুলপুরায়। কথা বলতে পারেনি মনে হয়। আমার ছোট ভাই এসে জিজ্ঞাসা করবেন, আমার আব্বাজান মাদ্রাসায় আমাকে ভর্তি করেননি, আমি নিজে নিজে পালিয়ে চলে এসেছিলাম ফুলপুরা শরীফে। তখন আমার 11 বছর বয়স। তারপরে যখন আব্বাজান জানতে পারলেন আমি মাদ্রাসায় শিফট হয়ে গেছি, আব্বাজান খুশি হলেন। তো আজকে আমরা যদি ভালো হই, আমাদের সন্তানেরা ভালো হতে বাধ্য। মা বোনেরা, পর্দা নিশি না মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যেহেতু এটা অলির বাদশাহী ইসালে সওয়াব, কথা ঠিক না ভুল যদি বলে, সন্তান যদি সালিহীন নিতে চান, এ পর্দা নিশিরা মা বোনেরা, সন্তান যদি নিতে চান, সন্তান যদি সালিহীন সালেহা বানাতে চান, নিজেরা সালিহীন হন, নিজেরা সৎ হন, ভালো হন, আমার আল্লাহ তোমার চরিত্রের রসিলায় নেক সন্তান দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে এরকম রিয়াজ আছে, সন্তান পেটে থাকা অবস্থায় সব আমাদের আলেম ওলামা ইমাম সাহেবের কাছে তাবিজ দিতে যায়। কথা বলছেন তাই না? যাই হুজুর, তাবিজ দাম সন্তানটা যেন ভালো হয়। সম্ভব? গাছ বসিয়েছেন ল্যাংড়া আর তাবিজ করেছেন হিংসা করে, হবে? গাছ বসিয়েছে কিসে? ল্যাংড়া, আর তাবিজ একটা বেশ চাম্পল থেকে একদম ঝুলিয়ে দিয়েছে, হিংসা করে হবে। এত নাকি পাগলামি ছাড়া কিছু নয়, পাগলামি কিছু নয়, পাগলামি ছাড়া কিছুই নয়। গাছ আপনি ভালো হন, হিংসাগর হন, ল্যাংড়া হন, আপনার উপরই আল্লাহ ফলন দেবে সেই জাতের সেই কাঠের আম। একবার জোরে বলুন, এই জোরে বলুন। হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ কাজা করতেন না, আব্বাজান নামাজ কাজা করতেন না, শরীয়তের খেলা চলতেন না। হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি পেটে যখন, মায়ের পেটে হযরত খাজা গরিবে নওয়াজের আম্মা জান দুটো হাত তুলে মোনাজাত করতেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন, ইশরাকের নামাজ পড়তেন, আবাবিরের নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া চাইতেন, ও রব্বুল আলামিন পেটের সন্তানটা যেন বদনামি সন্তান না হয়, পেটের সন্তানটা যেন তোমার বিরোধী না হয়, পেটের সন্তানটা যেন নবী বিরোধী না হয়। আমি মা হয়ে দোয়া চাই, আল্লাহ আমার আমলের বরকতে আমার নেক সন্তান দান করে দিও। হিন্দুস্তানের বাদশা করে দিয়েছেন, একবার জোরে বলেন। ছেলে ওলি হবে, ছেলে মাহবুব হবে। ও মা, ও ভাবি, ও সোনাচ্ছাদ বোন, তোমাদের ওসিলায়, ও নওজোয়ান যুবক ছেলেরা, তোমাদের ওসিলায় তোমরা ভালো হয়ে যাও, তোমাদের ঘরের সন্তান আল্লাহ ওলি আব্দাল আলিমে দ্বীন করে পাঠিয়ে দেবে। জোরে বলুন, একবার জোরে হবে না? নিজেরা ভালো হন, কাউকে খারাপ বলার দরকার নেই, নিজের পরিচয়টা নিজে বহন করুন। কে আপনাকে ভালো বলবে না বলবে ওটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর সঙ্গে কানেকশনটা ভালো রাখুন, রাসূলের সঙ্গে কানেকশনটা ভালো রাখুন। দুনিয়ার মানুষের সঙ্গে আপনার কানেকশন খুব একটা ভালো নেই, ওই অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাসূলের সঙ্গে কানেকশনটা খুব ভালো রাখবেন। কারণ দুনিয়ার মানুষ আপনার সন্তান দেবে না, সন্তান দেবে কে? জোরে বলে না, আল্লাহ। জোরে বলে, আল্লাহ। নেক সন্তান দেনেওয়ালার মালিক কে? তানাকে জয় করুন। আজকেকার ভাবিরা, আমাদের বোনেরা পেটে সন্তান থাকলে কোরআন তিলাওয়াত করতে চায় না, কথা ঠিক না? জোরে বলে। অথচ মক্ষম সুযোগ দিয়েছে তাদের আল্লাহ,
এমনি অবস্থাতে মহিলারা যখন থাকে তাদের প্রত্যেক মাসে একটা পিরিয়ড হয়, সেই সময় তাদের নামাজ কালাম কিছু করতে পারে না, 10 দিন, কমপক্ষে 10 দিন তাদের কাজা হয়ে যায়, যদিও তাদের মাফ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু একটা মহিলা যখন হামেলা হয়, মানে গর্ভবতী হয়, ওই 10 দিন আল্লাহ তার জন্য ফুল ফর্মে সুযোগ দিয়ে দেয়, বান্দা 30 দিনই নামাজ পড়তে পারবে। জয় বলতে পারে না? হ্যাঁ ছেলেরা জোরে হবে না, কারণ পেটে যখন সন্তান থাকে মা বোনেদের ওই পিরিয়ডটা টোটাল আল্লাহ বন্ধ করে দেয়, ওই নাপাকি হালাতটা দূর করে দেয়, মাস 10 মাস 10 দিন পবিত্র। একবার জোরে বলুন। তাহলে নেক্সট সন্তান নেবার মতো আল্লাহ সুযোগ দিয়েছে না দেয় নাই? আর আমাদের ভাগিনা রিমোট পরিষ্কার চলে গেলে ওই সন্তানটাও হবে এরকম করলেন, ভালো দরকার আছে না? রাগ করেছেন? কথা বলে গেলাম, ওলি সন্তানের আশা তারাই করতে পারে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক যাদের ভালো আছে। রমজান মাসে রোজা হয়ে গেছে গ্যাসের সোজা, যত গ্যাস সব রমজান মাসে। মা বোনেদের ভাবিদের এসব গ্যাস ট্যাস নেই, রমজান মাসে একদম পাক্কা রোজাদার। অন্য অন্য জায়গার কথা বলছি, শুধু দেখছে রমজানের চাপ দিচ্ছে, ছেলেটা এসে বললাম রোজার চাপ দেখা দিয়েছে, আজকে দিকে সেহরি হবে। তার বলিস নি আমার কোমরটা পুরো ফেটে গেল গ্যাসে। দুটো খালি সিলিন্ডার বাড়িতে এরা গ্যাস ভরুক, গ্যাস আর কিনতে হবে না, সব ধোঁকাবাজ। তার মানে আল্লাহর সঙ্গে ধোঁকা দিচ্ছে। ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি মা জনম দুঃখিনী মা নিজে হাতে কলমে নিজের ছেলেকে কোরআন তেলাওয়াত করা শেখাচ্ছে। ও বাবা মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, বাবা পড়াতে পড়ো। 2 বছর 2.5 বছর বয়স ছেলেটা আব্বা আম্মা বলে ডাকে। হযরতে শাহ সুফি হযরতে মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি যখন 5 বছর বয়স হয়ে গিয়েছে, হুজুর তখন অটোমেটিক 12 পারা মুখস্থ করে ফেলেছে। আর আমাদের 5 বছরের সোনু গান বলে দিন তো পাগল, আপন মনে যাচ্ছে দিন তো পাগল। তোর এত পাগল কেন? না আমি না, আমার মা বলে, মার কাছ থেকে শিখেছি। কথাটা ঠিক না? বুঝতে পারে 6 বছরের একটা বাচ্চা কত তোতলা ভাবে কথা বলে, হেঁটে হেঁটে আপন মনে মনে যাচ্ছে আর বলছে বলান্দায় দলিয়ালে, কি বলছি বলান্দায় দলিয়ালে, তোর পড়া না আছে? বলে আমার মার আছে, মাপ থেকে হেফজ করেছে। এ কথা ঠিক না? বুঝতে বলে লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। যেখানে খাজা গরিবে নওয়াজের দেশে বসবাস করেন, সেই 6 বছরের বাচ্চা একটা আরবি শব্দ বলতে পারে না, অথচ গান মুখস্থ করে। তোমার মতো মায়ের লজ্জা হওয়া উচিত। কথা ঠিক না? বুঝতে বলে আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আসুন সকলে মিলে দাঁড়াই, বিশ্ব নবীর প্রতি সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম মাশাআল্লাহ। যে যেখানে আছেন প্রত্যেকে পাক মজলিসে দাঁড়িয়ে নবীর উপর একটু সালাম করি উচ্চ আওয়াজে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম
तने ऐ मदीना महबूबे ओ सकीना नूर से मामूम ओ रसीना मश्क से बेहतर है पसीना नबी सलाम या रसूल या हबीब सलाम नबी बोले नगो ओ रब्बाना मकुम उम्मा आतिर गाना जन्नते आबी ओ जवाना दोज़खे थके उम्मत जो ना नबी सलाम या हबीब सलाम आउरा জেলার ঘোষণা এ মন্ডল পাড়াতে দাঁড়িয়ে তোমার পাকা মজলিসে সালাম দিলাম ও গো নবী তোমারে কবুল করো সালাম মোদের সবারে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একটু কাপা সোজা করে করে বসবেন বাবা হ্যাঁ কাপা সোজা করে করে একটু বসুন যাতে তাবারুকটা দিতে সুবিধা হয় যেভাবে আছেন একটু কাপা শুধু কাঁধে কাঁধ দিয়ে সোজা করে বসে নেন আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে ওয়ালা আলি একটু সোজা করে নেন এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় জোরে হবে জোরে হলো না এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার জোরে হবে না এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ আরো জোরে হবে ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আসমানেতে যত দেখি চন্দ্র তারা নবীর প্রেমে আজ তারা দিশেহারা জোরে হলো না জোরে হলো না আসমানেতে যত দেখি চন্দ্র তারা
নবীর প্রেমে আজ তারা দিশে হারা এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলায় এই পৃথিবী সৃষ্টি হলো তোমার শিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার হবে না আরে তাকবীর এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার আল্লাহুম্মা মাশাআল্লাহ আউযু বিল্লাহি সাগরের ঢেউগুলো সব পরম্পরা নবীর প্রেমে আজ তারা দিশে হারা বলতে পারেন না সাগরের ঢেউগুলো সব পরম্পরা নবীর প্রেমে আজ তারা দিশে হারা এই পৃথিবী সৃজন হলো তোমার শিলায় এই পৃথিবী সৃজন হলো তোমার শিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার হবে না নারে তাকবীর নারে তাকবীর এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার আল্লাহুম্মা لا إله إلا মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বারে ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান যদি হবে নারে তাকবীর ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেনে জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি তোমার দেওয়া পাতা হারিয়ে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি তোমার দেওয়া পাতা হারিয়ে বাংলা তোমার আমি তুমি অন্তর জানি বাংলা তোমার আমি তুমি অন্তর জানি ক্ষমা করে দাও বারে বার যদি হবে কি হবে ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
দাদা দিদি, জমিনের মালিক তিনি, দয়ার মালিক তিনি, জোরে বলুন। বেঁচে আছি দুনিয়াতে তোমার দয়াতে, কাগো বেঁচে কালো যে তোমার দয়াতে, বান্দা তোমার আমি, তুমি অন্তর জানি, বান্দা তোমার আমি, তুমি অন্তর জানি, রহম করো বারবার। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। কষ্ট পেলেন নাকি বাবা? দুঃখ দিলাম? হক কিছু কথা আল্লাহর তরফ থেকে আল্লাহ বলিয়েছেন, আল্লাহ আমল করার তৌফিক দেন বলুন আমিন। আমি বলি আল্লাহুম্মা আমিন। পর্দানিশিনা মা বোনেরা, আপনাদের উপর আমার রাগ নেই। যদি রাগ থাকতো তাহলে আমার দিদি কিন্তু ঘরে থাকতো না, কারণ তিনি একজন মহিলা। কথা কথা ঠিক কাজ জোরে বলেন। মহিলাদের উপরে যদি আমার রাগ থাকতো, আমার আম্মা জানো একজন মহিলা, আমার দুটো মেয়েও সেও তো মহিলা। অর্থাৎ আপনাদের ভালোবাসি বলেই সাবধান করেছি, রাগ করবেন না, ভালো হয়ে যান। আল্লাহ আপনাদের কদর মর্যাদা দুনিয়া থেকে আল্লাহ আর আখিরাতে 70 গুণ বাড়িয়ে দেবে। একবার জোরে বলে বাবাজি, দোয়া হবে। আসুন সকলে একবার ইস্তেগফার করি, সকলে মিলে একবার ইস্তেগফার করি। আর আমি গুনাহগারের জন্য একটু দোয়া চাইবে। ভাই পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাইজানও হতে যাচ্ছে, আমিও যাচ্ছি। আমাদের ব্যাচের অনেক এবার সব ইয়ং ব্যাচের আর গুরু সব যাচ্ছে হজ করতে। আল্লাহ যেন সকলের হজকে কবুল করেন বলুন আমিন। আর যদি বলুন আল্লাহুম্মা আমিন। জোয়ান বয়সে হজ করতে হয়, আর আমাদের ইন্ডিয়ান হাজিদের নিয়ম হচ্ছে পুরো টুকটুক হয়ে গেছে, এলা লিটো খেয়েছি হজ হয়ে গেছে। যে ভাবতে পারছেন 37 লক্ষ মানুষ এক জায়গায় হবে, সেখানে শক্তি দরকার না, দুর্বল। সব কিছু দেখছি, ভ্যাকসিন দিয়েছে, মরে ফিরে এসছে এইরকম মানুষ সব হজে যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন, কি সর্বনাশ হবে তার ঠিক। বাহুতে বল থাকা অবস্থায়, সুস্থ শরীরে জওয়ান অবস্থায় হজে যাবেন। দোয়া করি, হজের কাজ খুব কঠিন, সেখানে আপনাকে পরিশ্রম করতে হবে, পাকা মারার জায়গা নয়। আল্লাহ তৌফিক যাদের দিয়েছে, দেরি করবেন, হজ করে ফেলবেন, হালাল টাকার উপরে হজ করুন, আল্লাহ কবুল করেন বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আসুন একবার ইস্তেগফার করি, সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত গুনাহে সগীরা, গুনাহে কবীরা, জাহিলি বাতিনি, শিরকি কুফরি, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে খালেস নিয়তে আল্লাহ শহীদের বারে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি বিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কালিমা শরীফ, দরুদ শরীফ, জিকির আজকার আল্লাহ পাক কোরআন রাসূল কালাম 4 খতমের অধিক পড়া হয়েছে। আল্লাহ এসব থেকে কোরআন হাদিস ইলমাকিয়া শরিয়াতের থেকে যা কিছু আলোচনা করেছে, আল্লাহ আমি গুনাহগার, ফজরের ওয়াক্ত পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, আল্লাহ আমাদের আলোচনা পড়া
বোঝানোর ভিতরে শোনার ভিতরে যত ত্রুটি হয়েছে দয়াময় দয়া করে মাফ করে দিন। ও রব্বুল আলামিন, এ খোশনার মন্ডল পাড়া জলসার খাজা গরিবে নামাজের নামে আল্লাহ তাআলাকে স্মরণ করি আজকে মাহফিল দয়াময় সমস্ত ত্রুটিগুলোকে মাফ করে দিন। আজকে জলসা মাহফিলকে কবুল করে যা কিছু সওয়াব ইনায়াত করে সেই সওয়াবকে আরো সংখ্যায় বাড়িয়ে দিয়ে সর্বাগিরা কানন্দা তাজদারে মদিনা ও ফাকরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সওয়াব পৌঁছে দিন। ও হুজুর আল্লাহ মাদা সাহাবায়ে কেরাম তাবিঈন ইলা মুস্তাকিলিন সিদ্দিকিন সালিহিন বুজুর্গানে দিনের পাকে সওয়াব পৌঁছে দিন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ আজমির শরীফ মুজাফফতে ফুরফুরা জমিনে শিয়াছে ওয়াজাদুল জামান আমির শরিয়াত আলা হযরত রাজা হুজুর পীর ইব্রাহিম রাহমাতুল্লাহি দরবারে পৌঁছে দিন। ইন্নালি খাজা গরিবে নওয়াজ মাহিনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহি দরবারে পৌঁছে দিন। আল্লাহ পাক এই সওয়াব হুজুরি পাঁচ কলেজার টুকরা বড় হুজুর সেজ হুজুর হুজুর ছোট হুজুর বাংলা শামের হাজী মুফতি আযম আব্বা জানদা হুজুর পীর ইব্রাহিম রাহমাতুল্লাহি দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ মাইহি আল্লাহ বারুল আমিন শাহ রাহমাতুল্লাহি দরবারে পৌঁছে দিন। এই সওয়াব আল্লাহ পীর আল্লাহ সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি পীর আল্লাহ মানউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি পীর আল্লাহ বাশা সুফি কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি পীর আল্লাহ আবু ইব্রাহিম মুহাম্মদ ওবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের পাকে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ উলুবেড়িয়া জমিনেতে শুয়ে আছে হাজী সাকসা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে পৌঁছে দিন। আপন পাক জমিনে শুয়ে আছে তোমার মাহবুব বান্দা হুজুরের পাকে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ গাজীপুরে পড়ে শুয়ে আছে বরখান শাহ হুজুরের পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাকে খসনান এলাকায় গাজীপুর এলাকায় সোনামুড়ি এলাকায় যত কবরস্থানে তোমার বান্দারা রয়েছে আমরা জানি না আমাদের আত্মীয় স্বজন তাদের ভিতরে শুয়ে দিয়ে জন্য আল্লাহ আমাদের দাদা জান দাদি জান নানা জান নানি জান ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ তাদের কবরে আযাব দেবেন না, তাদের কবরের আযাবকে চিরতরে মাফ করে দিন। ও রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা যাদের হারিয়ে গেছে আল্লাহ সোনা মুখকে কষ্ট দেবেন না, কবরগুলোকে বেহেশতের নূর আলা নূরে পূর্ণ করে দিন। খাস করে দোয়া চাই এই খসনান মঙ্গল পাড়া যত কবরস্থানে তোমার বান্দা বান্দি আছে প্রত্যেকের কবরের আযাবকে মাফ করে দিন। খাস করে চার খতম মুকাদ্দাসুল কালাম তেলাওয়াত করেছেন জানার আল্লাহ হায়াতকে দারাজ করুন, শরীরকে সুস্থ রেখে দিন। আল্লাহ আমরা যারা হাত দিয়ে আমিন আমিন করি আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ অবস্থায় রয়েছে প্রত্যেকের শিফা কুল্লা জালা দান করুন। ও রব্বুল আলামিন আল্লাহ আসমানি বালা জমিনের বালা तमाम বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদের বিবি ছেলে গোলাম আমাদের আব্বা আম্মা যারা অসুস্থ রয়েছে শিফায়ে কুল্লা জালা দান করুন। আল্লাহ কঠিন বিমার দেবেন না, কন্যা দায় যারা মুখে আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দিয়ে কন্যার জন্য যারা আল্লাহ অপেক্ষা করছে আল্লাহ তাদের সুকন্যা পাত্রী মিলিয়ে দিন। ও রব্বুল আলামিন কাজ কারবার ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন। আজকে মাহফিলে যারা খিদমত করেছে আল্লাহ দান করেছে প্রত্যেকের হালাল মাল থেকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ প্রত্যেকে তোমার রহমতের পূর্ণ হাকদার বানিয়ে নিন। আল্লাহ খাস করে দোয়া চাই এই মাহফিলের পর্দানিশীন আমার মা বোনেরা রয়েছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ হেফাজত
দিলি, নামাজি বানাও। আমাদের ঘরের নওজোয়ান যুবক ছেলেদের নামাজি বানিয়ে দিল আল্লাহ। মুরব্বিরা যারা নামাজ আদায় করতে চায় না, আল্লাহ দয়া আমাদের প্রত্যেকের নামাজি বানিয়ে দিন। আর রব্বুল আলামিন শেষ দোয়া চায়, লক্ষ লক্ষ হাজি তোমার বান্দা খানায় কাবায় যাবে নিয়ত করেছে। আল্লাহ প্রত্যেকের নেক আশাকে কবুল করে হজ মুবারককে কবুল করে নিন। আল্লাহ পাক আমার ভাইরা, বাপেরা, বাবাজিরা, আমার সোনার চাঁদ মুরব্বিয়ান ঘরেরা যারা হাত উঠিয়েছে, অটানিশিনা মা বোনেরা যারা হাত উঠিয়েছে, জীবনে একবার হলেও খানায় কাবায় হাজিরা করিয়ে নিও আল্লাহ। আল্লাহ পাকে জালসা কমিটির উপরে রহমত নাযিল করে আল্লাহ নামাজি বানাও। তা যদি না করে স্বপ্ন যোগী একবার বিশ্ব নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা মওতের সময় ঈমানি হালাতে কালেমা নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা বিন্নাকা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে